বরিশালেও শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান। এ বিষয়ে আরও আমরা জানব। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অসহনীয় গরম, টানা তীব্র তাপদাহে তৃতীয় দিনের আজকে স্কুল বা কলেজে ক্লাসের পাঠ্যদান চলছে। তার মধ্যেই যারা শিক্ষার্থীরা আসছেন তাদের অন্তহীন অভিযোগও আমরা পাচ্ছি, কেননা এই তীব্র গরমের মধ্যে তারা কার্যত কোনো ক্লাসে মন দিতে পারছে না। তার উপরে আধা ঘন্টা পরপরই বিদ্যুৎ থাকছে না। আমি এই মুহূর্তে আছি বরিশালের সদরগাঁও স্কুলে, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি। ঠিক এই মুহূর্তে বিদ্যুৎ নেই। দুপুর 2:05 বাজে এই মুহূর্তে। আধা ঘন্টা বাদেই এই স্কুলে বিদ্যুৎ আসা যাওয়া লুকোচুরি চলে বলে এখানকার শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করছেন। দেখুন শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করছে এই মুহূর্তে বিদ্যুৎ না থাকায়। তারা পাখা হাতে নিয়ে কিংবা কেউ কেউ বই হাতে নিয়ে তারা বাতাস করে নিজেদেরকে এই গরম থেকে রক্ষা পাবার চেষ্টা করছে। কেউ কেউ আবার প্লাস্টিকের যে ফ্যান রয়েছে বাড়ি থেকে সেই প্লাস্টিকের আলাদা ফ্যান নিয়ে এসেছে, কেউ পাখা নিয়ে এসেছে। অনেক শিক্ষার্থীরাই অসুস্থ হয়ে পড়েছে। শুধু শিক্ষার্থী কেন বলবো, শিক্ষকরাও অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন এই স্কুলটিতে আসি, অর্থাৎ এখন থেকে দুপুর 1:30টার সময় আমি যখন এই স্কুলটিতে আসি, একজন শিক্ষক আমার সামনে থেকে অসুস্থ হয়ে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আমি শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সকাল থেকে, প্রত্যেকটি স্কুলের একই অবস্থা। এটি বরিশালের সব থেকে বড় স্কুল, একটি সুপ্রতিষ্ঠিত স্কুল। এই স্কুলের অবস্থা এমনটি। অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু আরও বেশি নাজুক অবস্থা। অনেক স্কুলে ফ্যানই নেই, সেখানে হয়তো বিদ্যুৎ আছে কিন্তু ফ্যান নেই। ফ্যান না থাকার ফলে সেখানে শিক্ষার্থী উপস্থিতিও কম। এই স্কুলে শিক্ষার্থী উপস্থিতি মোটামুটি বেশ থাকলেও অন্যান্য স্কুলে আসলে শিক্ষার্থী উপস্থিতিও কম। সব কিছু মিলে টানা তীব্র তাপদাহে গরমে অসহনীয় হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে এই গরমের মধ্যে তাদের ক্লাস নিতে যেমন কষ্ট হচ্ছে, শিক্ষকরা বলছে পাঠদানে তাদের সমস্যা হচ্ছে। বিকল্প সমাধান আসলে খোঁজা উচিত বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক উভয়ের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আমার কাছে বরিশাল সদরঘাট স্কুল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। অপূর্ব অপু, বরিশাল থেকে।